এটা হলো পুরাতন ব্যালেন্সার আর এটা হলো নতুন ব্যালেন্সার। পুরাতনটা স্প্রিংগুলো একদম লুজ হয়ে গেছে, আর এই সাইড থেকে দেখা যাচ্ছে দুই সাইডে দুটো প্লাস্টিকের ভ্যানিয়াম আছে, এই দুটোটা ভ্যানিয়াম ক্ষয় গেছে গা, যার জন্য এটা চেঞ্জ করা। এটা হলো N1 লেখা, এটা হলো একদম গাড়ির সাথে যে অরিজিনালটা ছিল সেই অরিজিনালটা হলো N1। আর বাজারে অনেক ব্যালেন্সার পাওয়া যায় যে N1, N2, N3, N4, এক একটা বাইকের এক এক রকম সাউন্ড হওয়ার কারণ হলো এই ব্যালেন্সারের N1 হলো গাড়ির সাথে যে অরিজিনালটা থাকে ওইটা। আমরা যদি সাউন্ড চেঞ্জ করতে চাই তাহলে N2 লাগালে একরকম সাউন্ড হবো, N3 লাগালে একরকম সাউন্ড হবো, আর N1 লাগালে এটা অরিজিনালের মধ্যে সাউন্ড হবো। আমরা এটা বাদ দিয়া নতুন ব্যালেন্সার নিয়ে আসছি, এটা N1 লেখা, এটা হলো অরিজিনাল ব্যালেন্সার। আর ব্যালেন্সার লাগানোর নিয়ম হলো এই যে মার্ক গ্রুপ করার জায়গাটা এটা থাকবে ভিতর সাইডে, এটা থাকবে ইঞ্জিনের বলকের ভিতর সাইডে, আর এটা থাকবো ক্লাস কভারের সাইডে। আর এই ব্যালেন্সারের সঠিক মাপ কয় নাম্বার গাড়িটা দিলে সাউন্ড ভালো হবো সেটাই দেখাবো। সঠিক মাপ হলো এভাবে আমরা লক করে কয় নাম্বার গাড়িটা দিব। এখানেও আমাদের 1 নাম্বার অরিজিনাল যে অবস্থা আছে, 1, 2, এইলো 3। ঠিক সেম এইভাবে এই প্যানিয়ামটাও 3 নাম্বার গাড়ি আমরা বসাবো। এটা এখানে আছে অরিজিনাল, 1, 2, এইলো 3। আমাদের প্যালেঞ্জার সেট করা হয়ে গেছে, এখন আমরা এটা ইঞ্জিনের ভিতর বসাবো। আর দুই সাইডে দুইটা ওয়াশার থাকে, এই ওয়াশার একটা এই সাইডে থাকে ওয়াশার, আর একটা এই সাইডে দিয়ে আমরা এখন বসাই দেব।